দেখলেন। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন যায় দেখেন যে মানসুর হাল্লাদও নাই, জেলখানাও নাই। তৃতীয় দিন গেছেন, তৃতীয় দিন যায় দেখেন যে মানসুর হাল্লাদ আছে, জেলখানাও আছে। তে মুতাসিম বিল্লাহ জিগাইছেন, এই মানসুর হাল্লাস, প্রথম দিন আসলাম জেলখানা পাইলাম, তরে পাইলাম না। দ্বিতীয় দিন আসলাম জেলখানাও পাইলাম না, তরেও পাইলাম না। আর তৃতীয় দিন এসে তোকেও পাইলাম, জেলখানাও পাইলাম, কারণ কি? মানসুর হাল্লাস বলতেছে, মানসুর হাল্লাস বলতেছে, বাবা ও বাদশা নামদার, প্রথম দিন এসেছে জেলখানা পাইছেন, আমারে পান নাই। ওই দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য গেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ও জামানার বাদশা রে, দ্বিতীয় দিন যখন আসলি জেলখানাও পাইলি না, আমারও পাইলি না। এটার একটাই কারণ, ওই দিন স্বয়ং আল্লাহ আমাকে দেখার জন্য আসছিল। আল্লাহ পাকের নূরে তাজাল্লির কারণে আমার জেলখানা সহ পুরে বর্ষ হয়ে গেছিল। আর পরের দিন আমাকে পাইছো, জেলখানায়ও পাইছো। মানসুর আল্লাহ যখন এই কথা বলছে, মুতাসিম বিল্লাহ ডাক দেয়া বলে, আসলে একটা জাতের পাগল, একে জেলখানায় ভর্তি করে রেখে লাভ নাই, একে ছেড়ে দাও। মুতাসিম বিল্লাহ যখন মানসুর হাল্লাসকে জেলখানায় থেকে মুক্ত করে দিলেন, এবার মানসুর হাল্লাস জেলখানায় থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেছেন বাবা। আর পিছন দিক থেকে যুবকরা তাকে ঢেল মারতেছে, ঢেল মারে। মানসুর হাল্লাদের গায়ে লাগে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখায় আল্লাহ। ওরা বুঝতে পারে না এই জন্য ঢেলে এসেছে, যদি ওরা বুঝতো তাহলে আমাকে ঢেল দিত না। মুসলমান ভাইরা আমার, এইভাবে এই কথা চিন্তা করতে করতে সামনে যায়। হঠাৎ করে এক টুপিওয়ালা মানসুর হাল্লাসকে ঢেল দিছে। মানসুর হাল্লাসকে যখন এক টুপিওয়ালা ঢেল দিয়েছে, মানসুর হাল্লাস এবার জর জর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখায়, টুপিওয়ালা তুমি আমারে কেন ঢেল দিলা, কি জন্য ঢেল দিলা? অন্য লোকেরা ডাক দেখায়, মানসুর হাল্লাস সবাই তোমারে ঢেল দিল, তুমি কান্না করলা না। আর একজন টুপিওয়ালা যখন তোমারে ঢেল দিয়েছে, তোমার গায়ে যখন লাগাইছে, তুমি কান্না করতে শুরু করছো। এবার মানসুর হাল্লাস ডাক দেয়া বলে, শোনো, সাধারণ মানুষ বোঝে নাই, টুপি সাধারণ মানুষ বোঝে নাই আমারে ঢেলেইছে, কিন্তু একজন টুপিওয়ালা হইয়া আর একজন টুপিওয়ালারে কেমনে ঢেলাই এইটা আমার বুঝে আসে না। এই জন্য আমি মানসুর হাল্লাস চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, শতকরা 96% মুসলমান। এই মুসলমানের রাষ্ট্রে যতগুলা কথা বলেছে আপনি একটু রিসার্চ করে দেখেন, কোন নাস্তিক, কোন ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, কোন বিধর্মী বলে নাই। যতগুলা কথা বলেছে সব কথাগুলা মুসলমানের সুলতানি বলেছে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আজানকে বেশ্যার ধ্বনি কে বলেছে বলেন? কবিকায় শামসুর রহমান। কবিকা শামসুর রহমান বলছেন, মসজিদ থেকে যখন আজান দেয় আমার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয়। সিল্লা কান্না উজুবিল্লাহ। এ বাবা, শামসুর রহমান একজন মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান হয়ে আজানকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করছে। আর একজন মুসলমানের মেয়ে, নাম হলো তসলিমা নসরিন, ওনার বাড়ি ময়মনসিংহ। কিতাবের মধ্যে আমরা পড়েছি, অনেকে দেখেছি। ওনার বাবা একজন বুজুর্গ তাহাজ্জুদ পড়নেওয়ালা ছিলেন, কিন্তু বাবা তসলিমা নসরিন এমন নাস্তিক ছিলেন, মুসলমানের মেয়ে হয়েও উনি বলছেন আল্লাহ একজন জালেম, আল্লাহ নারীদের উপর জুলুম করেছে। কারণ একজন পুরুষ 4টা মেয়েকে বিয়ে করতে পারবে, আর একজন মহিলাকে আল্লাহ 4 জন বিয়ে করার অধিকার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর জুলুম করে নাই, নারীদের উপর জুলুম করছে। এই জন্য আল্লাহ সবচাইতে বড় জালেম। সিল্লা কান্না নাউজুবিল্লাহ। আর একজন লুবা রহমান
নামক এক মহিলা, চট্টগ্রাম বাড়ি, লন্ডনের বুকে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমার নবী একজন দর্শনকারী, নাউজুবিল্লাহ বলেন। নবী একজন দর্শনকারী, তার বন্ধুর ছোট মেয়েকে সে দর্শন করেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা এখান থেকে মুসলিম তৌহিদি জনতা দীপ্ত কণ্ঠে বলতে চাই, এ লুবা রহমান, লন্ডনের বুকে থেকে কেন একটাবার তুই বাংলার জমিনে আয়। বাংলার এশকে রসুল, এশকে রসুল, রসুলের উম্মতেরা তাকে যদি বিমানবন্দরে পায় কুত্তার মতো পিটিয়ে মারবে। কথা বলে ঠিক কিনা? সব সহ্য করতে পারবো। নবীর বিরুদ্ধে কথা কইবি, আমার মালিকের বিরুদ্ধে কথা কইবি, আমি তাকে ছেড়ে দিব, এটা হতে পারে না। আমরা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই বর্তমানে যিনি সরকার মহোদয় আছেন, ওনার কাছে আমি দীপ্ত আওয়াজে এই কথা বলতে চাই, শুধু জেলখানায় আবুল হাসান সরকারকে, শুধু জেলখানায় বয়াতি আবুল সরকারকে বলে রাখলে হবে না, ওকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেই শাস্তির কারণে কোনো নাস্তিকরা যেন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। ওরা মনে করেছে এই মুসলিম রাষ্ট্রে আমরা যা ইচ্ছা তাই বলে যাব। তোরা বাঘ দেখছিস, কিন্তু বাঘের হুঙ্কার দেখোস নাই, বাঘের হুঙ্কার দেখোস নাই। এই বাঘকে জ্বালাস না, যদি একবার জ্বালাস, বাঘ যদি একবার খেপে, বাংলার জমিনে পালানোর জায়গা খুঁজে পাবি না। কথা বলে ঠিক কিনা? আমি রাজনীতির কথা বলতেছি, আমরা তবলিগওয়ালা মানুষ, রাজনীতি জানি না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর আমির মতো মুসলমান চুপ থাকবো, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান যাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, ইহুদিরা পরস্পরে বলতে শুরু করলো, এই এতদিন শুনছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব, এখন তো দেখতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাস্তাতে যাইতেছে, এই ফিনহাস নামক এক ইহুদির বাচ্চা আবু বকর সিদ্দিককে টার্গেট করে অন্য ইহুদির দিকে বলতেছে, এই শুনছো শুনছো, মান যাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াতে কারিমা নাজিল করে কি বুঝে পারতেছে জানো? আমরা তো এতদিন মনে করতাম যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদই গরিব, কিন্তু এখন তো দেখতেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক তুমকে ধরালেন, সুন্দর করে আস্তিকটা গুছায় নিলেন। আবু বকর সিদ্দিক বলেন, আমার সামনে আমার প্রভুর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর শানে কথা বলবে, আর আমি আবু বকর নীরব থাকবো, নীরব থাকবো। আবু বকর কোনো দিকে তাকায় নাই, ডাইরেক্ট গিয়ে এই ফিনহাস ইহুদির গালের ভিতরে এমন জোরে থাপ্পড় মেরেছে, আবু বকরের থাপ্পড় দেখে অন্যান্য ইহুদিরা পলাইতে বাধ্য হয়েছে। চিল্লায়ে কন্না মারহাবা। মুসলমানের মতো একজন মুসলমান হও, একটাবার হুঙ্কার দিবা, দেখবা বাতিলেরা পালাইতে বাধ্য হবে। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা বলে ঠিক কিনা? এই বাতিল আসবেই, ভয় করা যাবে না, অটল থাকতে হবে, কারণ আমার মালিক মাওলা বলেছেন অবশ্যই অবশ্যই হকের জয় হবে, হকের জয় হবে, হকের জয় হবে। কথা বলে ঠিক কিনা? আবু বকর সিদ্দিক মারছে, অন্য ইহুদিরা দরায়া পালাইয়া গেছে, এই ইহুদি পালায় নাই। এই ফিনহাস গালের সাথে হাতটা লাগাইয়া নবীজির দরবারে চলে গেছে। ডাক দেখ কয়, মায়ার নবী, আপনি তো একজন আদেল ন্যায় বিচারক, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপড় লাগাই দিছে। নবী আমার ডাক দেখ কয়, ইহুদি রে, তুই হয়তো চিন্তা ভুল করেছিস, আমার আবু বকর তার গালের ভিতরে থাপড় দেয় নাই, কারণ আবু বকর কেমন ব্যক্তি আমি নবী ভালো জানি। আমার আবু বকর কোনোদিন
থাপুর দাও তো জোরে কথা, কারোর সাথে জোরে কথা বলতে বলে না। ইহুদি ডাকতে কয় মায়ার নবী, আমি আপনার সাহাবী আবু বকরকে চিনি। নবী বিশ্বাস করে না। নবী ডাকতে কয় ইহুদি রে, আমার মনে হয় তোকে ওমর থাপ্পড় লাগাইছে। নবী যখন এই কথা বললেন, ইহুদি ডাকতে বলে মায়ার নবী, আমি আবু বকর ওমরকে ভালো করে চিনি। হুজুর, আমার গালের মধ্যে ওমর থাপ্পড় লাগায় নাই, আমার গালের মধ্যে আবু বকর থাপ্পড় লাগাই দিছে। নবী আমার সাহাবীদেরকে ডাক দেবার, এই দিকে আসো, আমার আবু বকর কই নিয়ে আসো। আমার আবু বকর কই আছে তাড়াতাড়ি বলো। নবী ডাকে। সাহাবায়ে কেরাম আবু বকরকে খবর দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবীজির দরবারে আসলেন। এসে দেখেন ইহুদি নবীর দরবারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়, কয় নবীজি, আপনার সাথে কথা বলার আগে একটা অনুমতি চাই। এই যে ইহুদি আপনার সামনে দাঁড়িয়ে আছে, হুজুর আমার একটাবার অনুমতি দেন, আমি ইহুদির এক গালে থাপড় মারছি, আর এক গালে থাপড় দিতে চাই। চিল্লা কান্না মার হাওয়া। নবী আমার ডাক দেবল, আবু বকর, আমি তো ইহুদির কথা বিশ্বাসই করতেছিলাম না। আমি তো ইহুদিকে বলছি যে তোমাকে আবু বকর মারে নাই, তোমার ওমর মারছে। আমি তো বিশ্বাসই করতে পারিনি, তাকে এই কথা বলছি। আবু বকর সিদ্দিক ডাক দে বলে, নবীজি আমি তাকে মারছি। নবী, আমি এমনি মারি নাই, একটা কারণে মারছি। কোন কারণ? আবু বকর, আপনার উপর যখন কোরআনে আয়াত নাজিল হয়েছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, এই ইহুদিরা পরস্পরে আলোচনা করতেছে। এতদিন শুনছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদী গরিব, আজ থেকে বুঝতে পারলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদী গরিব না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের আল্লাহ গরিব। হুজুর, আমি একজন ইমানদার মানুষ, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। হুজুর, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমার এত বড় ইজ্জত দিছে, যে আল্লাহ আমাকে মহব্বতের আদরে ধরে রাখে, মহব্বতের আদরে লালন পালন করেন, সেই মনিবের সামনে কথা বলছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। হুজুর, আমি তার গালের মধ্যে থাপড় লাগাই দিছি। চিল্লা কান্না মার হাওয়া। আমি এই কথার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই, তোমরা আমাদেরকে চেনো নাই। আমার মায়ের সম্পর্কে কথা বলো, তোমাকে কিছু বলবো না। বাবার সম্পর্কে কথা বলো, কিছু বলবো না। ছেলের সম্পর্কে কথা বলো, কিছু বলবো না। কিন্তু যদি আমার নবী এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মুসলিম তৌহিদি জনতা বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতে তোমাকে জমিনে চলতে দেবে না। কথা বলেন ঠিক কি না? রক্ত দিয়েছি, রক্ত আরো দেব। প্রয়োজনে বাংলার জমিনে লাশ লাশ পড়ে থাকবে, তবুও বাংলার জমিনে কোন নাস্তিককে থাকতে দেব না, থাকতে দেব না, থাকতে দেব না। কথা বলেন ঠিক কি না? বাতিল দিকে ভয় করলে চলবে না। যত নমনমি করবে তত তোমার উপর বোঝা চাপবে। কথা বলেন না কেন? বাঁচার জন্য নমনমি করবে তত তোমার উপর বোঝা চাপবে। আর যত তুমি হুঙ্কার দিবা, যত তুমি হুঙ্কার দিবা, বেঁচে থাকলে একদিনের জন্য বাঘের মতো হয়ে বেঁচে থাকো, দেখবা দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। চিল্লা কন্না মারহাবা, চিল্লা কন্না মারহাবা। এ যুবক, তুমি কি হতে পারো না জাতির আইকন আইডল? তুমি কি হতে পারো না জাতির আদর্শ সন্তান? তোমার মতো যুবকেরা যদি ঐক্য পোষণ করে এক প্ল্যাটফর্মে আসে, তাহলে দেখবা যুবকের রক্ত, যুবকের শক্তি, যুবকের স্লোগান যখন বাংলার জমিনে পড়বে, তখন দেখবা এই বাংলার জমিনে ইসলামী পতাকা পথ পথ করে উঠবে। কথা মানে ঠিক কিনা? 1994 সালে ভারতবর্ষে এক জয়পাল নামক বিধর্মী আমার নবীজির বিরুদ্ধে একটা বই লিখলো। বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। বইটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। বইটার নাম কি? রঙ্গিলা রসুল। যেই বইয়ের মধ্যে জয়পাল নবীজির সামনে বলছেন, নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, নবীজিকে বলছেন চাঁদাবাজ, নবীজিকে বলছেন নারী ধর্ষণকারী, নবীজিকে বিভিন্ন গালিগালাজ করেছেন। পুরা ভারতবর্ষ সহ সারা দেশে এই কথার আলোচনা শুরু হয়ে গেল। হিন্দু মুসলমানদের
সিনা থেকে রক্তর ছাপা করাইতে করাইতে থাকে, কিন্তু কোনো মুসলমানের হিম্মত হয় না এই জয়পালকে দুনিয়ার বুক থেকে বিদায় করবে। সব মসজিদে মসজিদে বয়ান হচ্ছে। দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদে যখন নবীর শানে রঙ্গিলা রসুলের বইয়ের ব্যাপারে কথা হইতেছে, ইমাম সাহেব খতিব সাহেব যখন কথা বলতেছে যে রঙ্গিলা রসুল একটা বই লিখছে জয়পাল নামক এক নাস্তিক, এক বিধর্মী ভারতবর্ষের ভিতরে, সেই বিধর্মী রঙ্গিলা রসুল বইয়ের ভিতরে নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে চাঁদাবাজ বলেছে, নবীজিকে নারী ধর্ষণকারী বলেছে, এই কথা বলেছে। এই বাংলার জমিনে এই দেশে কি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি এই জয়পাল নাস্তিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারো? কেউ কোনো কথা বলে না, সবাই নিচের দিকে মাথা দিয়ে থাকে। সেই দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদের একজন যুবক, নাম ছিল এলমুদ্দিন, বয়স ছিল 18। আল্লাহু আকবার। নিচের দিকে মাথা দিয়ে আল্লাহ তোমার জাতের কসম, যতক্ষণ পর্যন্ত এই জয়পালকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মায়ের হাতের এক মুঠো ভাত খাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, সকল মুসল্লিরা বাসার দিকে যায়। এলমুদ্দিন 2 রাকাত নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দরজার সামনে যখন গেছে, জনম দুঃখিনী মা, কাঙালিনী মাকে ডাক দেখায়, মা তুমি কই? মা তুমি একটু বাইরে হও, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। যখন এলমুদ্দিন জোরে জোরে মাকে ডাকতে শুরু করছে, জনম দুঃখিনী মা, কাঙালিনী মা দূর দিয়ে এসে কয় বেটা কি হয়েছে? এবার এলমুদ্দিন ডাক দেখায়, মা রে তুমি কি জানো না ভারতবর্ষের মধ্যে এক নাস্তিক, এক বিধর্মী আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখছে, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। যেই বইয়ের মধ্যে নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, নবীজিকে চাঁদাবাজ বলেছে, নবীজিকে নারী ধর্ষণকারী বলেছে। এ মা, দিল্লির জামে মসজিদের খতিব সাহেব এই সম্পর্কে বয়ান দিয়েছে। মা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি এলমুদ্দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? হতে পারে না মা। আমি ওই মসজিদের মধ্যে দীপ্ত শপথ করেছি যতক্ষণ পর্যন্ত জয়পালকে দুনিয়া থেকে বিদায় না করতে পারবো। মা আমি আল্লাহর দরবারে কসম করেছি তোমার হাতে এক মুঠো ভাতও খাবো না। সিংলা কান মারহাবা। মা ডাক দেখায়, বেটা এলমুদ্দিন তুই শুধু একা নবীর ভালোবাসা দেখাইবি, আমি কি ভালোবাসা দেখাইতে পারি না? ডাক দেখাই, বেটা এলমুদ্দিন তুমি যদি আমার মায়ের স্তন থেকে, আমার স্তন থেকে যদি এক ফোঁটা দুধ খেয়ে থাকিস, তাহলে বেটা কথা দে যতক্ষণ পর্যন্ত জয়পালকে দুনিয়া জমিন থেকে বিদায় না করবি ততক্ষণ পর্যন্ত আমার মায়ের হাতের ভাত খাবি না। আল্লাহু আকবার বলেন। এলমুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর মাকে ডাক ডাকা, মা বিদায় দে, তাড়াতাড়ি আমি ভারতের জমিনে যাব, আমি জয়পালকে দুনিয়ায় থেকে বিদায় করে তারপরে মা ভাত খাবো। মা ডাক দেখায়, বেটা টেনশন করিস না, যারে বেটা যা, আমি দোয়া করে দিলাম, এই যে বেটা কিছু সম্বল তরে দিলাম, বেটা নিয়ে তাড়াতাড়ি ভারতের জমিনে যাবি, যেমন করে হোক জয়পালকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি। এবার এলমুদ্দিন মার কাছ থেকে বিদায় নিয়ে নিজের এলাকার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আরে দিল্লি রেল স্টেশনে গেলেন। রেল স্টেশন থেকে রেলের টিকিট কাটার আগে একটা ছুরি কিনলেন। সুন্দর করে ছুরিটা কিনে হাতের আইসক্রিনের ভিতরে ঢুকাইয়া এলমুদ্দিন রেলগাড়িতে উঠলেন। বাবা রেলগাড়িতে উঠিয়া ভারতের জমিনে নামলেন। নামার পরে স্লোগান দিতে শুরু করলেন। ভারতবর্ষের মধ্যে বলে একজন কবি আছে, নাম হইল জয়পাল, সে নাকি মুসলমানের নবীর বিরুদ্ধে একটা বই লিখছে, বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। যেই বইয়ের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের কটূক্তি করা হয়েছে, যেই বইয়ের মধ্যে নবীজিকে নারী ধর্ষণকারী বলা হয়েছে, যেই বইয়ের মধ্যে নবীজিকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করা হয়েছে, আমি সেই কবিকে দেখার জন্য, সেই লেখককে দেখার জন্য দিল্লির জমিন থেকে আসি। আমি ওনার একজন ভক্ত, ওনার একজন আশেক। এই ব্যক্তিকে না দেখা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। আপনারা যদি তার সম্পর্কে কেউ কোনো ধারণা পেয়ে থাকেন আমাকে একটু খোঁজ দেবেন। আমার চোখ একটা নজর দেখবে, ওনাকে যদি একটা নজর দেখে মরে যাইতেও পারি, আমার হৃদয়টা ঠান্ডা হবে। সিংলা কান্না মারহাবা। বাবা রে, মাত্র
আমাদের হাতে গাতে সব জায়গায় এই কথা বলতে শুরু করলো। আমি জয়পালের একজন আশেক, একটা নজর দেখার জন্য সেই দিল্লির জমিন থেকে আসছি। এই কথাটা জয়পাল পর্যন্ত চলে গেছে। জয়পাল তার আশেপাশে লোকদেরকে ডাক দেখায়, শুনছনি দিল্লির থেকে এক 18 বছরের যুবক আইছে আমাকে দেখার জন্য। ও নাকি আমার একজন ভক্ত, আমাকে না দেখে এই জমিন থেকে যাবে না। তোমরা যেখানে পাও, যেইখানে পাও না কেন, ওকে আমার কাছে নিয়ে আসবা, আমি ওকে একটা নজর দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার জয়পালের আশেপাশের লোকেরা এলমুদ্দিনকে তালাশ করতে শুরু করলেন। বাবা যাইতে যাইতে একটা মসজিদের বারিন্দায় পাইলেন। দেখেন এলমুদ্দিন 2 রাকাত নামাজ পড়ে এলমুদ্দিন মোনাজাতের হালাতে আছে। মোনাজাত যখন শেষ হয়ে গেল, ডাক দেখায়, বেটা তোমার নাম কি? আমার নাম এলমুদ্দিন। বাড়ি কই? আমার বাড়ি দিল্লি। বয়স কত তোমার? 18 বছর। কেন তুমি ভারতবর্ষে আসছো? একজন লেখককে দেখার জন্য আসছি। লেখকের নাম হলো জয়পাল। সেই জয়পাল নাকি একটা বই লিখছে, বইটার নাম দিছে রঙ্গিলা রসুল। আমার দিলের তামান্না ওই ব্যক্তিকে একটা নজর দেখব। ওই ব্যক্তিকে একটা নজর না দেখে আমি এইখান থেকে বিদায় হব না। তোমরা আমাকে একটু সাহায্য করো, ওই ব্যক্তিকে একটা নজর আমারে দেখায় দাও। এবার লোকজন ডাক দেখায়, বেটা চিন্তা করিস না, আমরা জয়পালের লোক। জয়পাল আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে যাব। এবার এলমুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। ডাক দেখায়, মালিক আমার দোয়া বুঝি তুমি কবুল করে নিছো মালিক, তোমার দরবারে শুকরিয়া। লোকেরা সামনে সামনে যায়, এলমুদ্দিন পিছে পিছে যায়। চাইতে যাইতে যখন জয়পালের বাড়ির সামনে গেল, এবার জয়পালের বাড়ির সামনে যাওয়ার পর জয়পালের বাড়ির সামনে যখন গেল, ডাক দেখায়, এলমুদ্দিন এইটা হইল জয়পালের বাড়ি, এইখানে জয়পাল থাকে, উনি এখনো আছেন, লোকদের সাথে কথা বলতেছে। এলমুদ্দিন যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে জয়পাল ডাক দেখায়, আমার আশপাশে যারা আছো তাড়াতাড়ি এইখান থেকে বিদায় হয়ে যাও। দিল্লি থেকে আমার একজন আশেক আসছে, আমার একজন ভক্ত আসছে, আমাকে দেখার জন্য সে পাগল হয়ে গেছে, তোমরা এইখান থেকে চলে যাও। লোকজন যখন চলে গেল, এলমুদ্দিন যখন তার সামনে দাঁড়ায় গেল, ডাক দেখায়, বাবা আমাকে একটা নজর দেখার জন্য তুই পাগল হয়ে গেছ, দিল্লি থেকে আসছ, আয় বেটা আয়, আমার পাশে বয়। এলমুদ্দিন পাশে বসে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আমার নাম জয়পাল। আপনি কি বই লিখছেন? বইয়ের নাম দিয়েছেন কি? কয় বইয়ের নাম দিয়েছি রঙ্গিলা রসুল। ওই বইয়ের মধ্যে কি লিখছেন? কয় ওই বইয়ের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কটূক্তি করেছি, তাকে চাঁদাবাজি বলেছি, তাকে নারী ধর্ষণকারী বলেছি। এই কথা বলতে দেরি করছে, এলমুদ্দিন দাঁড়ায়া তার সিনার উপর চড়ে বসতে দেরি করে নাই। বাজান এলমুদ্দিন যখন সিনার উপর চড়ে বসছে, নাস্তিক এবার জমিনের মধ্যে পড়ে গেছে। আইস্তিনের মধ্যে থেকে ছুরিটা বের করে এবার নাস্তিকের সিনার ভিতরে ঢুকায় দিছে। 3 বেগে রক্ত বাইর হয়। এলমুদ্দিন পলায় নাই, ওইখানেই সিনার উপর দাঁড়ায় আছে, সিনার উপর বসে আছে। একবার আঘাত করছে, রক্ত বাইর হয়, হাত পাও নড়াচড়া করতে শুরু করছে। আবার আরেক সিনার উপর যখন আঘাত করছে, এবার নিস্তব্ধ নীরব হয়ে গেছে। যতক্ষণ মৃত্যু নিশ্চিত হয় নাই ততক্ষণ সিনার উপর গাওয়াইছে। যখন নিশ্চিত হয়েছে সে মারা গেছে, এবার জয়পালের সিনার উপর থেকে উঠছে, চিল্লায়া কান্না মারহাবা। এলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন সিনার উপর থেকে উঠলা না? দেরি করে কেন উঠলা? আমি যদি চলে যাইতাম, ও যদি সুস্থ হয়ে যাইতো, ইসলামের দুশ্মন তো বেঁচে থাকতো, আর ইসলামের দুশ্মন নবীর দূষর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। আমি এলমুদ্দিন সহ্য করতে পারবো না, আমার জীবন চলে যেতে যায়, আমার মৃত্যু হয়ে যায়, কোনো দুঃখ নাই। আমি জয়পালকে মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত আমি নীরব হব না। এবার যান জয়পালের সিনার ভিতরে যখন একের পর এক ছুরি লাগায়, জয়পাল যখন নীরব হয়ে তার দেহটা যখন মৃতদেহটা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এলমুদ্দিন তাও সিনার উপর বসে আছে। এই মুহূর্তের মধ্যে এই ঘটনা সারা দুনিয়ায় প্রচার হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। তদানীন্তকালে ইংরেজ সরকার ফয়সালা করলো, যেমন করে এলমুদ্দিনকে ধরে জেলখানে আবদ্ধ করলো। এ বাবা মুহূর্তের মধ্যে এলমুদ্দিনের ধরাটা সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। বাবা সব
জায়গায় স্লোগান দেয় এলমুদ্দিনকে মুক্তি দিতে হবে। এলমুদ্দিনকে যদি মুক্তি না দাও বাংলার জমিনে সারা দুনিয়ায় রক্তর বন্যা চলবে। কথা বলেন ঠিক কি না? এ বাবা, এই স্লোগান যখন মানুষেরা দিতে শুরু করলো কোনো কাজ হইতেছে না। তদানীন্তকালে সবচাইতে বড় আলেম শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি এই যুবককে দেখার জন্য ইংরেজদের জেলখানায় চলে গেলেন। রশিদ আহমদ গঙ্গোই, শিব্বির আহমদ উসমানী জেলখানায় যুবকের সাথে সাক্ষাৎ করলেন। এই যুবকরে সারা দুনিয়ার কোনো মানুষ জয়পালকে হত্যা করার সাহস পাইল না। আর তুই 18 বছরের যুবক, তুই এমন একটা কাজ করলি সারা দুনিয়ার মধ্যে তুই রেকর্ড করে দিলি। কতক্ষণ ঠিক কিনা? এ বাবা, একজন বড় ব্যবসায়ী তার নামটা ইতিহাসের খাতায় ওঠে না। একজন বড় মুহতামিম তার নামটা ইতিহাসের খাতায় ওঠে না। একজন বড় লোক তার নামটা ইতিহাসের খাতায় ওঠে না। কিন্তু একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওই ব্যক্তির নামটা ইতিহাসের খাতায় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত ডলার গেছে, কত বড় লোক গেছে, কত অর্থওয়ালা গেছে, তাদের নাম ইতিহাসের খাতায় নাই। কিন্তু 18 বছরে এক যুবক 1994 সালে যখন নবীর দুশ্মনকে দুনিয়ার বুক থেকে বিদায় করে শাহাদতের তামান্না যখন শাহাদতের পেয়ালা যখন পান করেছে, তখন যুগে যুগে মানুষ এলমুদ্দিনের কথা স্মরণ করবে। তার নামে দোয়া হবে, তার নামে দোয়া হবে, তার নামের স্লোগান হবে, তার কথা বয়ান করে করে মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? কত বাদশা গেছে কে চেনে, কত ব্যবসায়ী গেছে কে চেনে, কত নেতা গেছে কে চেনে, কিন্তু যে আল্লাহ রাস্তায় দিনের জন্য শহীদ হয়েছে গোটা বিশ্ব তাকে চেনে। ভাই ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যে আমি যদি নেতা হই, মাইন্ড করেন না, আমার পিছনে কিছু লোক চলবে, আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আমার পিছনে কিছু লোক চলবে এই টাকার কারণে। কথা বলেন না, যখন টাকা দিতে পারবেন না এই নেতা বাদ দিয়ে আর এক নেতা দর। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এ মামুর কাছে সবাই উইক, এ মামুর কাছে সবাই উইক। এই জন্য কেউ যদি তোমাকে অতিরিক্ত ভালোবাসা দেখায় তাহলে মনে করবা তোমারটাই কিছু খসাইব। কথা বলেন না কেন? কারণ প্রেমিক কোনোদিন প্রেমিক ওই ভাইয়া ওই মজনু না জুলেখার প্রেমে পড়ছে। মজনু কার প্রেমে পড়ছে? জুলেখা। জুলেখার জন্য পাগল। মেরে জুলেখা मैं तेरे लिए जान कुर्बान दे सकता हूँ। ते जुलेखा मजनूके এই জঙ্গলে থাকে তো প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ পাঠায় যে এই বান্ধবীর কয় আমার মজদুরে দিও। নকল মজদুর কইছে দুধ তো দিলে খাওয়া লাগবো, ভিটামিন আছে। নকল মজদুর রাস্তায় বসে দেখায় দুধ কোন নিয়ে যাও, কয় মজদুরে খাইবার জন্য। জুলেখা দিছে, কয় আমি মজনু দেও। খুব তো টেস্ট, 80 টাকা কেজি দুধ, পালি তো মজা, খাই দেয়, যা গ্লাস নিয়ে যা। জুলেখা কয় দুধ খাওয়াইলি কিছু কি কইছে? কয় কিছুই কয় না, খালি ক্যাত ক্যাত করে খায়। জুলেখা কয় কে কিছুই কয় না। পরের দিন আর 1 গ্লাস দিয়ে যাচ্ছেন দিছে, ভাই মজনু দুধ। টেস্ট। জুলেখা কয় আজকে কি গেল? কয় কিছুই কয় না। কয় আসলে এটা আসল মজনু না, এটা দুধ খাওয়াই না মজনু। আল্লাহু আকবার। এই মজনুর পাইতে গেলে জঙ্গলে যাইতে হবে। জঙ্গলে গেছে, এখন জঙ্গলে যা দুধ দেয় মজনু, এই যে জুলেখা দুধ পাঠাইছে। আন কয় জুলেখা আমার জন্য দুধ পাঠাইছে। তুমি বললো তো জুলেখা আমার কাছে কি চায়? জুলেখা যদি আমার জন্য জীবন চায় আমি জুলেখার জন্য আমার জীবন দিয়ে দেব। কয় এইটা হলো আসল মজনু। কথা কন ঠিক কিনা? বর্তমানে আমাদের পিছনে যাদের টাকা ওদের পিছনে কিছু মজনু গনে না, ওই মজনু খালি মামু খাওয়ার মজনু। ওই মজনু তোমার আসল মজনু না। বেকারে পইরু মামুর গোষ্ঠী দাও কেমন দৌড়ায়। কতক্ষণ না কেন? উচিত কথায় চাষা বেজার পান্তা বাতে বিলাই বেজার কে দিছে? এলমুদ্দিন সিনার উপর বসে আছে, জেলখানে আবদ্ধ করেছে। তদানীন্তকালে শিব্বির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে জেলখানায় গেছে। বাবা এলমুদ্দিন, তুমি জয়পালকে দুনিয়া থেকে বিদায় করে সারা দুনিয়ার মুসলমানের অন্তরে কোটায় তুমি জায়গা করে নিয়েছো। এলমুদ্দিন, তোমার
তোমাকে দেখে বড় মায়া হয়, বয়স তোমার 18, তুমি তো বিয়ে শাদী করো নাই, তোমার জন্য বড় মায়া হয়। এলমুদ্দিন ডাক দেখা, হুজুর আমার জন্য টেনশন করবেন না, আল্লাহ যে আমার দ্বারা এত বড় কাজ নিছে, এর চাইতে বড় কি হইতে পারে? আমি তো নিজেকে ধন্য মনে করি। সিল্লা কান্না মারহাবা। আল্লাহর বান্দা দুইজন এলমুদ্দিনকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওইখান থেকে বিদায় হয়ে গেল। তদানীন্তকালে বড় অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক, উনি আসলেন সিদ্দির আহমদ উসমানীর কাছে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে। ডাকতে বলে, হুজুর আমি এলমুদ্দিনের ব্যাপারে দাঁড়াইতে চাই, আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন। কি সাহায্য দরকার? এলমুদ্দিন যেই ছেলেটা জয়পালকে নাস্তিককে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই এলমুদ্দিন শুধু এতটুকু কথা বলবে, আমি যখন জয়পালের সিনার ভিতরে যখন ছুরি চালাইতেছিলাম তখন আমার মেধা ঠিক ছিল না, আমার জেহেন ঠিক ছিল না, আমি জেহেন ঠিক না থাকার কারণে এই কাজটা করছি। এই কথা যদি বলতে পারে তাহলে 18 বছরে এলমুদ্দিনকে আমি নির্দোষে খালাস করতে পারবো। সিল্লা কান্না মারহাবা। রশিদ আহমদ গঙ্গোহী, সিদ্দির আহমদ উসমানী শেরে বাংলা একে ফজলুল হকের কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। যুবক মানুষ, বিয়ে শাদী করে নাই, মাত্র 18 বছরের বয়স। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমরা একটু এলমুদ্দিনের কাছে পেশ করব, দেখি এলমুদ্দিন কি করে। পরের দিন সিদ্দির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী চলে গেলেন এলমুদ্দিনের কাছে। বাবা এলমুদ্দিন, তোরে দেখে বড় মায়া হয়, তোর বয়স মাত্র 18 বছর, তুই একজন যুবক মানুষ, বিয়ে শাদী করস নাই। বেটা এলমুদ্দিন, তোর কাছে আমরা একটা জিনিস নিয়ে আসছি, এই কথাটা যদি তুই বলতে পারিস তাহলে আমরা তোকে মুক্তি করতে পারবো। এই জামানা বড় অ্যাডভোকেট শেরে বাংলা একে ফজলুল হক বলছেন, এই কথা যদি এলমুদ্দিন বলতে পারে, আমি যখন জয়পালের সিনার ভিতরে ছুরি চলাইতেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না, এই কথা যদি বলতে পারে তাহলে সে তোকে মুক্ত করতে পারবে। বেটা এতটুকু কথা কি বলতে পারবি না? এবার এলমুদ্দিন ডাক দেখা, হুজুর আপনারা জামানার সবচাইতে বড় আলেম, আপনাদেরকে আমি কেমনে ফিরে দিই, তবে আমাকে একটা দিন সময় দেন, আমি আগামীকাল আপনাদেরকে বলবো। বাবা এই কথা বলে রশিদ আহমদ গঙ্গোহী সিদ্দির আহমদ উসমানীকে বিদায় করে দিলেন। সিদ্দির আহমদ উসমানী, রশিদ আহমদ গঙ্গোহী চোখের পানি সার দিয়ে কান্না শুরু করছেন। বাড়িতে চলে আসলেন, সারা রাত্রি টেনশন, ছেলেটা কি জবাব দেয়, ছেলেটা কি জবাব দেয়। এলমুদ্দিন এশার নামাজ পড়ার পরে নফল নামাজ পড়া আল্লাহর দরবারে দরখাস্ত জানাইলেন, আল্লাহ তোমার নবীর দুশ্মনকে আমি দুনিয়া থেকে বিদায় করছি, সারা দুনিয়ায় আমার আলোচনা হইতেছে, আল্লাহ গো আমি কি করব? রশিদ আহমদ গঙ্গোহী সিদ্দির আহমদ উসমানী আমার কাছে আসছিল, এতটুকু কথা যদি বলতে পারে, আমি যখন সিনার ভিতরে ছুরি চালাইতেছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না, এতটুকু কথা যদি বলতে পারে তাহলে আমাকে তারা মুক্তি করে নিয়ে যাবে, আল্লাহ আমি কি করব? এই কথা চিন্তা করে ছেলেটা মোনাজাত শেষ করে ঘুমের ঘরে চলে গেছেন। বাবা রাত্রি যখন গভীর হয়ে গেছে, এলমুদ্দিন তাকায় দেখেন আমার পুরা জেলখানা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাকায় দেখেন আমার জেলখানা আলোকিত কেমনে হইল। দেখেন পাশে একজন ব্যক্তি বসে আছে। কে আপনি? আপনার পরিচয় কি? আপনাকে তো আমি চিনি না, আর এত সুন্দর চেহারা আমি তো কোনোদিনও দেখি নাই, আপনি কি আপনার একটু পরিচয় দিবেননি? আপনাকে একটু পরিচয় দিবেননি? তখন মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এলমুদ্দিন তুমি আমাকে চেনো নাই, আমি হইলাম গুনাহগার উম্মতের কান্ডারি, আমার নাম হলো রাহমাতুল লিল আলামিন, আমি হলাম আখেরি জামানার নবী, দুনিয়াতে যার নাম থাকবে মুহাম্মদ, আখিরাতে যার নাম থাকবে আহমদ, আমি সেই উম্মতের দরদি নবী, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান এলমুদ্দিন যখন এই নবীজিকে তিনি দেখে চিনে ফেলাইছেন, নবী যখন পরিচয় দিছে, এবার এলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে, নবীজিকে ডাক দে বলে, মায়ার নবী একটু পরেই তো সকাল যখন হবে সিদ্দির আহমদ উসমানী আসবে, রশিদ আহমদ গঙ্গোহী আসবে, আমি তাদেরকে কি জবাব দেব? তারা এই কথা বলছে, তুমি জয়পালকে যখন মারছিলা তোমার মাথা ঠিক ছিল না, এতটুকু কথা যদি বলতে পারো তাহলে তোমাকে মুক্তি করে নিয়ে যাব আমরা, এই কথা শোনার জন্য তো আসবে, আমি কি উত্তর দেব? নবী আমার ডাক দেখ, এলমুদ্দিন রে আমি তো দেখতেছি আজকে মাগরিবের পর আমি তুমি জান্নাতের মধ্যে এক প্লেটে খানা খাবো। সিল্লা কান্না মারহাবা। এবার
সকালবেলা যখন হয়ে গেল, দুপুর টাইমে সিদ্দির আহমদ ওসমানী আসে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আসে। কি বাবা খবর কি? খবর কিছু আসেনি। এবার এলমুদ্দিন ডাক দেখো, ও আল্লাহ ওয়ালারা, ও বুজুর্গরা, তোমরা একটা সুসংবাদ শুনে নাও। কি রে বাবা কথা বলো? আর মুসকি মুসকি হাসর কয়, এই জন্য মুসকি মুসকি হাসি, আপনারা যখন আমাকে বলে দিয়ে গেছিলেন আমি রাত্রিবেলায় নফল নামাজ পড়ে ঘুমাই, ঘুমের ঘরে দেখি নবী আসছে, নবী আমারে খোঁজখবর দিয়ে গেছে, এলমুদ্দিন তুমি আমার দুশ্মনকে হত্যা করেছো, এই জন্য আমি মদিনাওয়ালা নবী মদিনায় থাকতে পারি নাই, তোমাকে দেখার জন্য আমি জেলখানায় চলে আসছি। শুধু এতটুকু ক্ষান্ত নয়, আজকে মাগরিবের পর তোমার সাথে জান্নাতের ভিতরে একই প্লেটে খানা খাবো। চিল্লা কান্না মার হাওয়া। ডাক দেখা হুজুর, আমার মুক্তির দরকার নাই, আমি আপনার কাছে মুক্তি চাই না। আমার কপাল তো ধন্য, আমার জীবন তো ধন্য যে আমার মতো এলমুদ্দিনের সাথে নবী জান্নাতের মধ্যে নাস্তা করব। চিল্লা কান্না মার হাওয়া। তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে ভাইস, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে ভাইস, নবী কাঁদানেওয়ালা, নবী হাসানেওয়ালা, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে ভাইস, মন যদি দিতে হয়। মায়ের নবী স্ত্রীদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, নবীজি আপনি তো প্রত্যেক দিন দাওয়াত খাইতে যান, ভালো মন্দ খান, আমারও তো নিয়ে যান না। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে চিন্তা করিস না, আজ থেকে যদি কোনো সাহাবী আমাকে দাওয়াত দিতে আসে, আমি বলবো আমাকে কি একাই দাওয়াত দিবা নাকি আমার আয়েশাকেও দাওয়াত দিবা? এই কথা হয়ে যাওয়ার পর একজন সাহাবী আসলেন, সাহাবী এসে নবীজিকে দাওয়াত দিতেছেন। নবী আমার ডাক দেখায়, সাহাবী রে শুধু আমাকেই দাওয়াত দিবা নাকি আমার আয়েশাকেও দাওয়াত দিবা? এবার সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনাকেও দাওয়াত দিলাম, আপনার স্ত্রী আয়েশাকেও দাওয়াত দিলাম। এ বাবা, স্ত্রীর জন্য দাওয়াত চেয়ে নেওয়া সুন্নত, কিন্তু আমাদের অবস্থা কি? স্ত্রী যদি যাইতে চায় সাবধান, ঘরে থাক, তার বুলিক দিয়ে বাটা, কতক্ষণ না বিয়ে করছো, চরিত্রে এখনো সমস্যা। এই জন্য স্বামী স্ত্রী মহব্বত এমনি হবে না বাবা, এমনি হবে না। স্বামী স্ত্রী মহব্বত নবীজি কেমনে করছেন? একদিন আয়েশা সিদ্দিকা পানি পান করতেছে, পানি পান করে, নবীজি আসলেন। নবী আমার ডাক দেখো, আয়েশা তুমি যেই গ্লাসে পানি পান করো ওই গ্লাসের পানি একটু রাইখো, আমি নবী পান করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু পানি পান করার পরে রেখে দিলেন। কিছুক্ষণ পর নবীজি আসলেন। নবীজি ডাক দেখো, আয়েশা রে পানি কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখো, নবীজি একটু দাঁড়ান। নবীজি দাঁড়ায় আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গ্লাসটা নিয়ে আসলেন। এই যে নবী, আমি পানি খেয়ে অবশিষ্ট পানি রেখে দিছি। নবীজি গ্লাসটা ধরলেন, ডাক দেখা, আয়েশা রে কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখো, নবীজি এই যে এইখানে ঠিক নবীজি ওইখানে ঠোঁটটা লাগায়া পানি পান করে। আর ডাক দেখো, আয়েশা প্রত্যেক দিনের পানির তুলনায় আজকের পানিটা বেশি মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের স্বামীরা কেমন কি দেখেন, যদি বউ গ্লাসে পানি পান করে, দো 3বার দো, কথা কন না কেন? ভাবিরে দেখলে কি মিষ্টি কথা গায়, আর বোর কাছে আইসা মনে হয় সুয়া খাইছে। কথা বলেন না কেন? কথা কন না কেন? এ ভাই, এই জন্য নবীজি বলেন, পৃথিবীতে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী এক নাম্বার ছিল, আল্লাহ কয় কোনো দলিলের দরকার নাই, আমি আল্লাহ স্ত্রীর কথার কারণে স্বামীকে জান্নাতি বানায়া দিব। এবার বুকে হাত দিয়ে কন্ত, আপনার বিবিকে আপনাকে এক নাম্বার কয়? কথা কন দেখে দেয়া বলি কয়, যাইরা মরস না কেন? তুই আমারও পয়সা রিসোস। কথা কন না কেন? যেই সমস্ত নারীরা স্বামীকে এই সমস্ত গালি দেয়, পয়গম্বর বয়ান করেছেন ওই নারীদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত। চিল্লা কান্না নাউজুবিল্লাহ। এ বাবা, বর্তমান যুবক ছেলেরা ওসি দারোগা দেখে যতটুকু ভয় না খায়, এর চাইতে বউকে দেখে বেশি ভয় খায়। ভাই ঠিক আছে না ভাই?
একটু মজা করতেছে, রাগ করতেছেন? এর চাইতে বেশি ভয় খায়, কথা কন ঠিক কিনা? এক মজমায় আলোচনা করতেছে, এ ভাই কারা কারা বোর কথা শোনেন, হাত তোলেন। সবাই হাত তুলছে, কারণ স্যাটেলাইট দিয়ে তুলছে। কে কে হাত তুলছে? বউ তুমরা বসে রয়েছে। যদি হাত না তোলে তাহলে দুপুরেও ভাত খাওয়ানো হবে, রাইতেও খাওয়া হয় নাই, সকালে হবো না, সারা রাত তো বেহাত ধরে রয়েছেই। কথা কয় না রে, কথা কয় না। কারণ দোরা সাপ কামড় দিলে বিষও নামে না, অস্থিরতাও যায় না, কথা কন ঠিক কিনা? কি কন? এখন বলতেছে কেটে কেটে বোর কথা শোনেন, হাত তোলেন। সবাই হাত তুলছে, এক বেচারা হাত তোলে নাই। এক বেচারা কি করলে নাই? হাত তোলে নাই। এখন হুজুর কয় খুশি হইলাম, একটা মানুষ শুধু বোর কথা শোনে না, আর বাকি সবাই বোর কথা শোনে। ভাই এদিকে আসেন তো, আপনি আসলে কি সত্যি বোর কথা শোনেন নাই? বোর কথা শোনেন না? কয় ভাই আমি সবাই হাত তুলছে, আমি হাত তুলি নাই। আমি হাত এই কারণে তুলি নাই, কারণ আমি তো আমার বোর কাছ থেকে শুনে আসি নাই যে হাত তোলা যাইব কিনা। যদি শুনে আসতাম তাহলে তাদের সাথে হাত তুলতাম, কারণ আমি যদি বোর কথা না শুনে হাত তুলি, সকালেও ভাত খেয়ে নেই ভাই, দুপুরে হবে না, রাতেও না খায় ঘুমান লাগবো, কথা কন না কেন? আরে এমন কষ্টের দিন দিকে অনেক যুবকের চলতেছে। বাবার কাছে গেলে মা বাবাকে ভালোবাসতে বোর কাছে ভালো হওয়া যায় না, কথা কন না কেন? বোর কাছে ভালো হইলে মার কাছে ভালো হওয়া যায় না, কথা কন না কেন? এই জন্য বাজান রে, তেমনি তেমনি মেয়ে বিয়ে করা যাবে না। মেয়েটার ভিতরে 4টা গুণ দেখতে হবে। কয়টা গুণ দেখতে হবে? 4 গুণ বিশিষ্ট মেয়েকে বিয়ে করবেন। 1 নাম্বার জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। 2 নাম্বার মালিহা, মেয়েটার বাবা ধনী কিনা। 3 নাম্বার কুফুবিহা, মেয়েটার বংশ কেমন। 4 নাম্বার দিনিহা, মেয়েটা দিনদার কিনা। 1 নাম্বার দেখবেন সুন্দর কিনা। 2 নাম্বার কি দেখবেন? সম্পদশালী কিনা। 3 নাম্বার কি দেখবেন? বংশ কেমন। কারণ সুদারুর বংশ কোনোদিন আল্লাহর বংশ হবে না, কথা কন না খায়। যে নেতা সাইডে খায় ওই নেতার মেয়ে কি ভালো হবে? কথা কন না, কথা কন না খায়। এই জন্য বংশ দেখতে হবে, সম্পদ দেখতে হবে, সর্বশেষ দিনদার দেখতে হবে। দিনদার দেখতে হবে, কারণ পয়গম্বর বলেন যদি কোনো নারী এমন অবস্থায় মৃত্যু হয়েছে যে অবস্থায় তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, এমন নারীকে আল্লাহ পাক বলবেন তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে যাইতে পারো। আর যদি নারী নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, বেলকুচির পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে। আরে চেহারা কি মনে হয় রসগোল্লা ফেল, মাশাআল্লাহ কন। আল্লাহ কবুল করে, আমিন কন। আল্লাহ তুমি কবুল কর, আমিন কন। আল্লাহ যেন কবুল করে নেয়, জানে মালে বরকত দেয়, কথা বলেন ঠিক কিনা? কে আছেন বাবা প্রধান বক্তা মুসাফির মানুষ? কে আছেন 500 পারেন, 1000 পারেন, দিয়ে যান বাবা, দিয়ে যান বোঝে মন। কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। বাবা মুর্শিদাবাদের মেহনতে টাকা দিবেন, বরকত দান করে দিবে। আজকে আমরা যিনি বক্তা আমাদের মাঝে আসেন, উনি একজন আপডেট বক্তা, একজন ডিজিটাল বক্তা, সুন্দর মনের মানুষ, দ্বারা থেকে ওয়াজ করে, বৈশা ওয়াজ করে না। যতক্ষণ চাইবেন ততক্ষণ বয়ান করব। আল্লাহ যেন হায়াতের ভিতরে বরকত দেয়, দিনের খাদেম বানায়। সিল্লা কান্না মারহাবা। কে আছেন মুসাফির মানুষ এখানে আছে? আর যারা মেলে আছেন কেউ বসে থাকবেন না, তাড়াতাড়ি চলে আসেন। কোনো ভাই 500 টাকা, 1000 টাকা, 50 টাকা, যে যা পারেন আমার হাতে দেন। বাবারে দিয়ে দন বসে দিয়ে দন।